আজকে ছিল ১৬ই ফেব্রুয়ারি আর আজকে ছিল আমার জন্মদিন। তো এই জন্মদিনে আমার বেস্ট ফ্রেন্ড একটা গিফট পাঠিয়েছে। হ্যাঁ, সেই বেস্ট ফ্রেন্ড যার সাথে ২০০ কিলোমিটার ট্রাভেল করে দেখা করতে গিয়েছিলাম, আর ও এসেছিল দীঘা থেকে। তো ওই একটা গিফট পাঠিয়েছে কুরিয়ারে, সেটাই আমি আনবক্সিং করব আজকে। দেখব ভেতরে কী আছে। প্রথমে এই ফায়ার কার্ডটা দেখছিলাম। ফায়ার কার্ডটার প্রথম ক্লিপটা তো আমি দেখিয়েছিলাম জ্বালানোর, এবং শেষে দেখাবো এটা জ্বালানোর সময় কীরকম এক্সপিরিয়েন্স হলো প্রথমবার। তারপর গাইজ এই একটি পোড়া বইয়ের মতো নোট ছিল, এই বইটার ভেতরে কি আছে দেখতে হবে আর কি লেখা আছে। তো এটা খুলে দেখা যাক ভেতরে কি আছে। খুলতেই গাইজ আমার সামনে বেরিয়ে পড়েছিল হ্যাপি বার্থডে লেখা, আর এখানে গোলাপ ফুলের শুকনো করা পাপড়ি ছিল আর অনেক কিছু লেখা ছিল। আই থিঙ্ক এগুলো একটা বইয়ের পাতা ছিঁড়ে ও পুড়িয়েছে, কলেজের বই হবে। তো এত যে খেটেছে, ও যদি পড়াশোনার পেছনে এত খাটতো তাহলে ও অনেক এগিয়ে যেতে পারতো। তো এবার গাইজ এখানে একটা হার্ট ছিল, ঠিক আছে। এই হার্টটায় অনেক কিছু লেখা ছিল আর অনেক ক্যান্ডিও ছিল, ও যেটা ডবল টেপ দিয়ে চিপকেছে। আর এখানে ছিল একটা ডেয়ারি মিল্ক, আর এখানে দুটো মিস্ট্রি বক্স ছিল আমার কাছে। এই মিস্ট্রি বক্সগুলো খুলে দেখা যাক ভেতরে কি আছে। প্রথম মিস্ট্রি বক্সটা খুলে ফেলেছিলাম, আর খুলতেই ভেতর থেকে অনেক নোটস বেরিয়েছিল হ্যাপি বার্থডে লেখা, আর অনেক লেখাও বেরিয়েছিল নোটসের। আর ভেতরে অনেক কাগজ কাটা ছিল কালারিং কালারিং, আর অনেক ক্যান্ডিও ছিল ভেতরে, ঠিক আছে। তো এই ক্যান্ডিগুলো আমি পরে বসে বসে খেয়ে নেবো। আর এখানে অনেক নোটস ছিল, তাই জন্য আমি এটাকে আর বেশি ঘাঁটিনি, যেরকম এসেছিলো সেরকমই রেখে দিয়েছিলাম। চকলেটগুলো আমি পরে বার করে খেয়ে নেবো। আর এখানে ভালো করে এটা প্যাকিং করে রাখছিলাম যাতে এটা না নষ্ট হয়। এটা মানে এই যে গিফটগুলো পাঠিয়েছে সেগুলোর মূল্য আমার কাছে অনেক বেশি। আর এবার গাইজ এই মিস্ট্রি বক্সটা খুলে দেখাবো তোমাদেরকে মিস্ট্রি বক্সটার ভেতরে কি আছে। তো প্রথমেই তোমাদের প্রত্যেকটা গিফট একবার করে দেখিয়ে দিই। প্রথমেই ছিল এই নোটসটা আর চকলেটটা, আর এখানে ছিল আমার কাছে ফায়ার কার্ড আর একটা হার্ট ছিল যার ভেতরে অনেক লজেন্স চিপকানো ছিল, আর দুটো মিস্ট্রি বক্স। একটা মিস্ট্রি বক্স তো তোমাদের খুলে দেখিয়ে দিয়েছি। এবার পালা হচ্ছে এই লাল কালারের মিস্ট্রি বক্সটা খুলে তোমাদের দেখানো এর ভেতরে কি আছে। আর এইখানে ও আর আমি লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপে থাকার কারণে আমাদের রোজ দেখা হয় না, আমাদের আলে কালেই দেখা হয়, যেমন কি ওই দক্ষিণেশ্বরের ব্লগটায় দেখা হয়েছিল। আর ও এটা কুরিয়ারে পাঠিয়েছিল। আর এখানে এবার এটা খুলে দেখা যাক এর ভেতরে কি আছে। ও এটা বাড়িতেই প্যাক করেছে, যার কারণে আমার বেশিক্ষণ সময় লাগলো না খুলতে। আর খুলতে ভেতর থেকে ফায়ার বোল্টের একটা স্মার্ট ওয়াচ বেরিয়ে গেল। আর এটা বাইরে থেকে যতটা দেখে মনে হচ্ছে গোল্ডেন কালারের। তো এবার বাক্সটা খুলে দেখা যাক ভেতরে কি কালার আছে। গাইস ভেতরটায় গোল্ডেন কালারেরই আছে, আর এখানে স্টিকার লাগানো আছে ওপরে একটা। আর ঘড়িটা আমার পুরো একদম মানে মন থেকে বলবো অনেক 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 ভালো লেগেছে। আর এটার মূল্য আমার কাছে অনেক বেশি। স্মার্ট ওয়াচটা অন অবস্থায় ছিল, তো আই থিঙ্ক এটা চার্জ করতে হবে, কারণ এটাও পাঠিয়েছে ফ্লিপকার্ট বা কোনো দোকান থেকে কিনলেও এটা অন অবস্থায় থাকে কিছুক্ষণ, তারপর চার্জে দিতে হয়। তো আমি চার্জে দিয়ে দেবো। আর এটা আমি রাত্রিবেলা শ্যুট করছি 12টার পর, তো ভিডিওটা আজকে সকালে হয়তো চলে আসবে। আর আজকেই বেসিক্যালি 16 তারিখ আমার জন্মদিন, আর আজকের যে পুরো ভিডিওটা আসবে ওটা কালকে আসবে। কালকে একটা বড় ব্লগ আসবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে রাখো। আর এখানে আমি ঘড়ি থেকে প্রোটেকশন স্টিকারগুলো রিমুভ করে দিচ্ছি, যেগুলো স্ক্র্যাচ না লাগার জন্য দেয়া থাকে কোম্পানি থেকে। আর এগুলো রিমুভ করে আমি পরে দেখব। আর আই থিঙ্ক এটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ এটা একটু বড় দেয়া থাকে। আর এটার ভেতরে কোনো টুল দিয়েছে কিনা অ্যাডজাস্ট করা দেখবো। আমার আগের যে স্মার্ট ওয়াচ ছিল ওতে টুল দেওয়া ছিল অ্যাডজাস্ট করার জন্য। তো এবার গাইজ পরে দেখা যাক যে কেমন ফিটিংস হয়। আর ফিটিংস তো আমাকে করতে হবে একবার, দেখে যা মনে হচ্ছে। আর এটা আমি মানে প্রথমবার উল্টো দিকে পরে ফেলেছিলাম, আর তো এটা খুলে একবার আবার পড়তে হবে। উল্টো দিকে পরে ফেলেছিলাম, তো এটা খুলে আবার পড়েছিলাম। আর এখানে ক্লিপটা লাগিয়ে দেখছিলাম। আর এটা লুজই আছে, এটা আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। যদি এটা অ্যানালগ ঘড়ি হতো আমি অ্যাডজাস্ট করতাম না, ওগুলো একটু লুজ পড়ে। আর এটা যেহেতু স্মার্ট ওয়াচ, এর সেন্সারটা নাহলে প্রপারলি কাজ করবে না যদি আমি অ্যাডজাস্ট করি। আর এখানে এই বাক্সটা খুলে আমি দেখি যে ভেতরে কোনো এখানে অ্যাডজাস্টের টুল দেয়নি, যার কারণে আমাকে এটা ঘড়ির দোকানই করতে হবে, কারণ আমার আগের ঘড়িটা অ্যাডজাস্ট টুল দিয়েছিল। এবার সব ঘড়িতে তো এক হয় না, এবার এটা আমাকে দোকানে গিয়ে অ্যাডজাস্ট করতে হবে। আর ভেতরে একটা চার্জার দেওয়া ছিল আর একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া ছিল। তো আমি ভালো করে এটা প্যাকিং করে রেখে দিয়েছিলাম। তো ঘড়িটাও আমি খুলে রেখে দেবো, আমি জাস্ট কিছুক্ষণ পরে ফিল নিচ্ছিলাম কেমন লাগছে।
তো বাক্সটা আমি ভালো করে প্যাকিং করে দিয়েছিলাম, আর এটা সাইডে রেখে বেস্ট ফ্রেন্ডের জন্য একটা হার্ট দেখিয়ে দিলাম এত কিছু আমাকে পাঠানোর জন্য। আর এবার ফায়ার কার্ডটা জ্বালানোর টাইম এসে গেছে। ফায়ার কার্ডটা জ্বালানোর জন্য আমার কাছে ওই যে দেশলাই কাঠি হয় না, ওটা ছিল না, আমার কাছে লাইটারটা ছিল। তো লাইটারটা দিয়ে জ্বালানোর চেষ্টা করছিলাম। তো জ্বালানোর পর গাইস যে ভিডিওটা এসেছে না, এটা পুরো একদম সেই এসেছে, সেই। আমার একটা ভুল হয়ে গেছিলো, লাইটটা অফ করা হয়নি, লাইটটা অফ করে করলে আরও বেশি ভালো এটা বোঝা যেত। কিন্তু তাও এবার এখানে ফায়ার কার্ডটা জ্বালাতে গিয়ে আমার আগুন লেগে গেছিলো ফায়ার কার্ডে। আর আমি এটা যেহেতু খাটে রেখেছিলাম তো গন্ডগোল হতে পারতো, কিন্তু আমি ওটা ম্যানেজ করে দিয়েছিলাম আগুনটা নিভিয়ে। তো এবার আমি চকলেটটা খাচ্ছিলাম। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।